বাবা, ও মা, ও ও আল্লাহ গো, ও বাবা। থাকার মান সম্মান সব নষ্ট করে দিল। বাজান, আমি আমার কি দোষ করছি যে তুই এই পেটটার মধ্যে লাথি মার? ও ও ও এই হ্যাঁ, কিসের মা? তুই আমার মা, তোর তো মা বলতে আমার ঘেন্না হইতাছে। 5টা বছর পর দেশে আসছি, কই আমি সুখে থাকবো, মানুষের কাছে ভালো কথা শুনবো, আইসা শুনি প্রবাসীর মা নাকি অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট, পুরা গ্রাম ঝিরি পড়ে গেছে। এসব তুই কি করতেছিস? তোর মার সাথে তোর সম্বন্ধে তোর জানা নাই? তুই এসব আজে বাজে কথা কইতে পারলি মাইরে? পারলাম, কারণ মানুষ মিথ্যা কথা বলতেছে না। তোর পেটে কি একটা শয়তান দারুণ আল্লাহ গো। ফেলাম ওইটারে। তোমার মা যে কি সব করছে আমি চোখ বন্ধ করে সহ্য করে নিছি, জানো তুমি? অন্য কোনো মায়া হলে কোনোদিনও সংসার করতো না। আমি শুধু তোমার কথা ভাইবা সংসারটা করছি। আর তোমারে কেন কই নাই জানো? তুমি বিদেশে থাকো, এইগুলো শুনে তো তুমি টেনশন করবা, এর জন্য এইসব বলি নাই। এইসব নষ্ট মহিলা যেমন কেমনে শাশুড়ি, আমারও ভাবতে অবাক লাগে যে এইটা কিনা তোমার মা আমার শাশুড়ি। ছি, পর পুরুষ নিয়ে এসে কি সব লটর ফুটর করছি, আমার নিজেরই ঘৃণা করে। ও, এবার আমি বুঝতে পারছি, মানে কাল নাগিন আমার ঘরের মধ্যে। এই কাল নাগিনের কথা তুই বিশ্বাস করলি? আমার পেটে বাচ্চা। আমার কালনাগিরি শিখাও না। পুরা এলাকার মানুষ বলতে, এই এই মা, আমার বাপ মারা গেছে 15 বছর, আর আজকে আমি 5 বছর বিদেশ। কত কষ্ট করেছি এই সংসারের জন্য, কত কষ্ট করছি, কত কষ্ট কইরা আইনা তোমাদের চালাইছি, তোমাদের বাড়ি গাড়ি করে দিছি। আর যদি দেশে আইসা শুনি আমার মা নাকি অন্তঃসত্ত্বা, ছি 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 ছি। এই মরতে পারলা না, ফাঁসি দিয়া মরতে পারলা না, কত মানুষ মানে মরতে পারলা না। শোনো, আজকে আমি তোমারে ভালোবাসি না, এর লিগে তোমার মায়েরে কোনো কিছু কইতে পারি নাই। অন্য কোনো মায়া হলে কি করতো জানো? নিজের গলায় নিজে ফাঁসি দেয়া মইরা যাইতো, এরকম লোক দেখা। আমিও মাঝে মাঝে ভাবছি শুধু তোমার দিকে তাকায়া এই নষ্ট মহিলার কৃত্তিকালাপ সবকিছু আমি সহ্য করে আনিছি, নইলে জানো আমিও কবে যেন এর এইসব কাহিনী দেখা মইরা যাইতাম। বাবা, চুপ করো। তোমার তুমি চুপ জীবনে করো। দেখো। তুমি চুপ করো। ও চুপ করবে কেন? আগে মনে ছিল না? আগে মনে ছিল না যে তোমার একটা শেয়ানা ছেলে আছে, একটা ছেলের বউ আছে, কিছুদিন পর তোমার নাতি নাতনি হবে, আর তুমি এর মধ্যে পেটের মধ্যে কি নাটক করছো? আল্লাহ গো। দেখছো, কই আমার বাচ্চা হইব, আমি বাচ্চা পেটে রাখবো তা না। তোমার মা শেষমেশ কি করছে দেখছো? আমার জায়গায় তোমার মা অন্তঃসত্ত্বা। এটা মানা যায়? তুমিই কও। এই পাপ আমি ঘরে রাখবো না। এই পাপ জাহান্নামের পাপ নিয়ে আসতো না। নর্দমায় থাকবা, নর্দমায় চূড়ায় থাকবা। যাও, এই বাড়িতে আর আজকে তুই থাকবি না, চল। তুমি কাকে বাড়িতে বের করছ? বেরিয়ে যদি যেতে হয় তাহলে যাবে এই মেয়েটা, মানে আমার মেয়ে। বাবা, তুমি আমার বাবা হয়ে তুমি কি না এই মহিলাটার পক্ষ নিচ্ছ? বাবা, তুমি কি ভুলে গেছো আমি তোমার মেয়ে, আর এই মহিলাটা একটা নষ্ট মহিলা? বাবা, তুমি আমার গায়ে থাপ্পড় মারলে। চুপ কর! আমার ভাবতেও লজ্জা লাগে যে তুই আমার মেয়ে, আর মায়ের মতো একজন মহিলারে তুই অপবাদ দিচ্ছিস। বাবা, আপনি জানেন না আপনি কি বলতেছেন? এই যে মহিলা না আমার মা বলতে তার ঘৃণা হইতাছে। আমাদের নাকি উনি এই গর্ভে ধারণ করছে, যেই গর্ভে একটা পাপ আর একটা শয়তান ধারণ করছে। আমি এর মা স্বীকার করি না তো, এ নষ্ট, এর আমি বাড়ি থেকে বের করে দিব। আরে চুপ থাকতে কর, আমি আর সহ্য করতে পারতাছি না, আমার মরে যেতে ইচ্ছা করতেছে। এই, তুই কি জানোস 10 মাস 10 দিন পেটে রাখলে এই মহিলার কত জ্বালা হয়? আমি জানি। আমি তোর 10 মাস 10 দিন পেটে দিল, কত কষ্ট ধরে লালন পালন করছি। তোর বাবা মরে যাওয়ার পর তো আমি অন্য কিছু করতে পারতাম, কই আনতে কিছু করি নাই। আমি তো তোর মুখের দিকে চাইয়া আমার জীবনটা মাটি করে দিচ্ছি। আর আজকে এই 2 দিনের এই মাইয়া মানুষটা ঘরে এলো, ও আমার সম্বন্ধে যা করলো তুই তাই বিশ্বাস করলি। একবার মারে যাচাই করার চেষ্টা করলি না, মার পেটে কি আছে না আছে। যাক, ভালো করছিস, উপরালা একজন আছে, খেতে ঋণ না খেতেই ভাঙে, এই বিচার আল্লাহ তোরে করুন। জামাই বাবাজি, তাহলে তুমি সত্যটা শুনো, কারণ সত্য যদি তুমি না জানো তাহলে আজীবন তুমি এই ডুমরুজালের ভিতরে থেকে যাবা। তোমার মায়ের কোনো দোষ নাই। আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে, তারপর আমি ওখানে যে জানতে পারি অন্তঃসত্ত্বা তোমার মা না, তোমার মায়ের পেটে টিউমার। অন্তঃসত্ত্বা ছিল আমার এই মেয়ে।
তুমি যখন বিদেশে ছিলে তখন সে পর পুরুষের সাথে মেলামেশা করেছে, আর এইটা যাতে জানাজানি না হয়ে যায় সে তার মায়ের মতো শাশুড়ির উপরে ব্লেমটা চাপাই দিছে, এবং সে এমন ভাবে এটাকে চাপাইছে মহল্লার লোকজন সব জানতে পারছে যে তোমার মা অন্তঃসত্ত্বা। আর এইটা আমি জানার পরে তাড়াতাড়ি দৌড়ে আসলাম তোমার কাছে। তোমার এত বড় সাহস, তুমি আমার মারে আমার চোখের সামনে আমার কাছে ছোট করতো। সৈকত, তুমি আমাকে মারলে? এই চুপ কর! তোরা মারবে না কি করবে? আমি হলে তো ওই ফ্যানের সাথে ঝুলাইয়া তোরা পিটাইতাম। মা, মা, তুমি আমার মাফ করে দাও। ক্ষমতা! আমার কোনো মা কবি না, আমার কোনো সন্তান নাই, আমার সন্তান মরে গেছে, আমার সন্তান মরে গেছে। ভাইজান, আমার ছেলের মুখ আর আমি সহ্য করতে পারতাছি না। ওই মানে বুঝলে গেছে এই বাড়িটা আমার নামে আছে, আমার স্বামী আমার নামে লেখা দিয়ে গেছে। আপনি আমার ছেলেরে আর আপনার মায়ের এই মেসাতে চলে যেতে কোন, আমার আমি আর দেখতে চাই না। মা, মা, জামাই বাবাজি, এখন তুমি তোমার বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, তারপর আমি দেখছি কি করা যায়। কি তোমরা কানে কিছু শুনতে পাইতেছো না? যাও, তোমরা এখন চলে যাও, তারপর কানে পরে বসবো। এখন যাও, আমি তোমার মাকে নিয়ে হাসপাতালে যাবো। বিআইন সাহেব, যা হওয়ার তো হয়েছে, এখন চলেন না আপনাকে নিয়ে হাসপাতালে যাই। চলে যাও। ভাইজান, আমার মুখ আমি আর কাউরে দাও। আরে আপনি একটা জিনিস বুঝার চেষ্টা করেন না কেন? আমার মেয়ে, আপনার বৌমা আপনার নামে যে কুৎসা রটাইছে এই মহল্লার মধ্যে, আপনার মান সম্মান নষ্ট হয়েছে। এখন আপনাকে হাসপাতালে নিয়ে গেলে আপনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি আসবেন। আপনি কি চান না যে আপনার যে সম্মানটুকু নষ্ট হয়েছে এটা আপনি ফিরে পান? ও সাই ভাইজান, তাহলে চলেন, দেরি না করে হাসপাতালে যান। চলেন।